ঈদ মুবারক। ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সৌদি আরব থেকে। আমি লিপি আহমেদ। আর জারানুরা লিটল ব্রাদার পেজের পক্ষ থেকে, লিপি আহমেদ আইডি থেকে এবং জারানুরা লিটল ব্রাদার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুন্দর একটি ভিডিও আজকে আপনারা দেখবেন। আজকের ভিডিওটি হচ্ছে ঈদ নিয়ে। তো আমরা ঈদের দিন কি করলাম তার একটি ভিডিও। আসলে খুবই সিম্পল আমাদের ঈদের দিনটা ছিল, কারণ ঈদের দিন আমরা ঘুমাতে পছন্দ করি। নামাজ পড়ে সকালবেলা এসে কুরবানি দিয়ে, খাসি একটা কুরবানি দিয়েছি। তারপর খাওয়া দাওয়া, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখি রাত 9টা বাজে। তখন তার কোথাও যাওয়া হয় না। তো দেখুন, এই যে বাচ্চাদেরকে জামা কাপড় পরালাম। এই যে সেন থেকে যে আমি কিনেছিলাম মালা, ক্লিপস মাথার, তো সেগুলো ওদের লাগিয়ে দিচ্ছি, জামা কাপড় পরে দিচ্ছি। আয়াতের মুড একদম খারাপ, সবারই মুড খারাপ, কারণ ওরা শুয়েছিল, মানে ঘুমিয়েছিল রাত 2টায়, 4টার সময় উঠিয়ে দিয়েছি। মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে। এই যে মোহাম্মদ, ও তো কথাই বলছিল না, পরে হুট করে হেসে ফেলেছে। আমি যখন ওকে বলছি এই হাজি সাহেব, এই সৌদি বাবা, তখন হেসে দিছে। এই যে দেখুন, ওদের সাজিয়ে দিয়েছি। আয়াতের মুড একদম খারাপ। আমি বললাম মা একটু হাসো, সবাই কি বলবে, সবাই দেখবে, তোমার আঙ্কেলরা আন্টিরা। আর অমনি হেসে দিছে। আর এই যে মোহাম্মদ, তো হুজুর সাহেব বসে আছে, নামাজ পড়বে। আমাদের সৌদির শেখ, আমাদের শেখ সাহেব ওই যে আগে আগে রওনা দিয়েছে। মাশাল্লাহ, ওদের সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি যতটুকু পেরেছি। ভোর রাত 4টা বাজে এখন। এত সকাল সকাল উঠিয়ে দিয়েছি, জুতাগুলো পরিয়ে দিয়েছি, একটু টুকটাক করে ভালোই। মানে আয়াতারে যে বোরখা পরাতে চেয়েছি, বাট ওরা পড়তে চাইছিল না, মানে ওদের মুডই ছিল না। বললাম আগে, ভাবলাম থাক, বাচ্চা মানুষ ফ্রক করে নিয়ে যাচ্ছে। যে আমিও যাচ্ছি, ওর বাবা আগে চলে গেছে আলিজা আর মোহাম্মদকে নিয়ে। তো মসজিদ খুব একটা বেশি দূরে না, আমার বাসা থেকে পায়ে হেঁটে যাওয়া যায়, তাই আমরা গাড়ি নিলাম না। এই যে চলে এসেছি। আয়াত আলিজা, আমরা এগুলো নিয়ে আসছি। আর এই যে আয়াত আলিজা কে এগুলো চকলেট দেখাও মোহাম্মদ, দেখাও। তো এই চকলেটগুলো এখন আয়তাল আর আলিজা নিয়ে যাবে সবাইকে দেওয়ার জন্য, বাচ্চাদেরকে সবাইকে দিবে। আর ওদেরকেও দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। অনেকে নিয়ে আসে, যদিও সবাই না, বাট কিছু কিছু মানুষ নিয়ে আসে, সবাইকে দেয়। আমার বাচ্চারাও খুব শখ করে নিয়ে আসে। তো এখন ওরা দিতে চলে গেল। আর আমি মোহাম্মদকে বললাম তুমি যাবে নাকি, ওর ঘুম ঘুম ছিল চোখে, বললো না যাব না। পরে অনেক কান্নাকাটি করলো যে ওরা চলে গেল আমাকে রেখে, আমাকে কেন যাইতে দিল না। ও যায়নি প্রথমে, পরে কান্নাকাটি করলো। এদিকে সব চকলেট তো দেওয়া শেষ। তো নামাজ পড়া শেষ হয়ে গেল এর মধ্যেই। তো আমরা চলে যাচ্ছি। আর এত এত ভিড় ছিল, হাজবেন্ডকে দেখলাম ভিতরে জায়গা পাইনি। এত তাড়াতাড়ি আসার পরও আমরা জায়গা পেয়েছিলাম ভিতরে বসার, কিন্তু আমার হাজবেন্ড বারান্দায় নামাজ পড়লো। এমনকি বারান্দা থেকে মানে পুরো রাস্তা ফুল ফিল ছিল। আমি আসলে ভিডিও করিনি। তো এখানে এসে আমরা দাঁড়িয়ে গেলাম। আমার হাজবেন্ড যেহেতু এখন আসেনি, বাচ্চা বলছে বাবাকে ছেড়ে যাব না। আমি বললাম ওই যে ওই দিক দিয়ে আসবে, একটু দাঁড়াও। আয়াত গরমে মরে যাচ্ছিল একদম, বলছে আমি দাঁড়াতেই পারবো না গরমে। আলিজা বলছিল বাবাকে রেখে যাব না, কি করব আমি বুঝতে পারছিলাম না। তো এমন করতে করতে একটা সময় বাবা চলে আসলো। আর বাবা চলে আসার পর ওদেরকে দাঁড় করিয়ে দিয়ে একটু ভিডিও করে নিলাম, কয়েকটা সেলফি নিয়ে নিলাম আমরা একসাথে। তো যাই হোক, আমাদের ঈদের দিনটা খুবই সিম্পল ছিল, আগেই বললাম। আর এই যে দেখুন, এগুলো ওরা পেয়েছে, সবাই দিয়েছে এগুলো। তো কিছু বিতরণ করে এসেছি আর কিছু নিয়ে এসেছি। এই হলো আমাদের অবস্থা আর কি। তো যাই হোক, খুবই ভালো লাগলো আসলে মোটামুটি। তো ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, যেগুলো চকলেটগুলো পেয়েছে সেগুলো খাচ্ছে ওরা। এই যে চিপস 3 জনে 3 প্যাকেট। তো আমরা লাচ্চা রান্না করেছিলাম, তাড়াহুড়া করে যাওয়ার সময় খাওয়া হয়নি, নামাজে যাওয়ার আগে। তো নামাজ থেকে এসে লাচ্চা খাচ্ছি। তো তারপর আমার হাজবেন্ড আবার ওই যে কুরবানির জন্য চলে গেল খাসি। তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড মৌসুমি, ওনার হাজবেন্ড, মানে মৌসুমি আপুর হাজবেন্ড আমাদেরকে অনেক অনেক হেল্প করেছে, যেটা বলে বোঝাতে পারবো না। জনি ভাই খাসি কিনেছে, গরু কুরবানি দিয়েছে। তো আমাদের খাসিটাও জনি ভাই নিয়ে এসেছিল জনি ভাইয়ের বাসায়, ওখানেই জবাই করে তারপর এই যে কাটাকাটি করে গোস্তগুলো বানিয়ে সবাই মিলে চামড়া ছাড়ি এত কষ্ট করে এত সুন্দরভাবে রেডি করে দিয়েছে। আমার হাজব্যান্ড গিয়েছিল, আর রোজিনাকে বলছি তুইও যা সাথে। তো যাই হোক, এগুলো সব কাটাকাটি শেষ করে তারপর গোস্তগুলো বানানো শুরু হয়ে গেছে। আমাদেরটাই সম্ভবত আগে বানিয়ে দিয়েছে, জানি না। তো যাই হোক, আমি তো যাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম ক্লান্ত হয়ে 1-2 ঘন্টার জন্য। খুবই মানে টায়ার্ডনেস ছিলাম আমি, কারণ সকালবেলা আমি ওয়েট করেছিলাম যে কখন কুরবানির জন্য ডাকবে, কিন্তু জনি ভাইও ঘুমিয়ে গেছিল। তো যাই হোক, পরে একটু লেট হয়েছে। তো গোস্তগুলো বাড়িতে নিয়ে এসেছি। এই যে
কিছু কয়েকটা টুকরা বড় বড় আছে আর বাকিগুলো ছোট। তারপরে যে কলিজা আছে, তো যাকে যাকে দেওয়ার দিয়ে দিছি। তারপরে এই যে দুপুরবেলা রান্নাও রেডি হয়ে গেছে আমার, পোলাও আর খিচুড়ি তো সকালেই রান্না করেছিলাম, আর এই যে খাসির গোস্ত, তারপর লাচ্চা যে সকালে খেয়ে একটু ছিল সেগুলো। কোনো মেহমান আসেনি আজকে, আর আমরাও সেইভাবে কাউকে বলিনি, শুধু মামাকে বলছিলাম, মামা আসেনি, আর আমার এক ফ্রেন্ডকে বলছিলাম, ও আসে নাই। তো মামা অনেক ব্যস্ত ছিল ঈদের দিন, ব্যস্ত বলতে গেলে ক্লান্ত, রান্নাবান্না করে খেয়ে ঘুমিয়ে গেছিল। আর এই যে আমি যে একটা বানিয়েছি মাঠা, সব শেষে যত খাবার খেয়েছি সবচেয়ে ভালো লেগেছে এই মাঠা। এটা খাওয়ার পর এতটা তৃপ্তি লেগেছে যা বলে বোঝাতে পারবো না, আর কি বলবো আর। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার আইডিটি ফলো করবেন, লাইক করবেন। আর আমার টিকটক আইডিটি লিপি আহমেদ 1, আমার মেন আইডিটি হচ্ছে লিপি আহমেদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, বাই বাই।